একজন মা-বাবা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। তাদের সমস্ত রকমের সুখ, শান্তি বিসর্জন দিয়ে সবটা দিয়ে তার সন্তানকে ভালো রাখার চেষ্টা করে। তাই জন্যই বলে মা-বাবা হলো ভগবানের সমান। তাদের কখনো কষ্ট দেওয়া তো দূরের কথা, কষ্ট দেওয়ার কথা ভাবতেও নেই। ভাবাটাও আমাদের পাপ। মা-বাবার জন্যই কিন্তু আমরা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি। আর জীবনে যে যত বড়ই হোক না কেন, যত বড় উঁচু পদেই যাক না কেন, তার পেছনে কিন্তু তার মা-বাবার অবদান কম নেই কিছু। তাই আমাদের ছেলেমেয়েদেরও উচিত বয়সকালে তাদের পাশে থেকে তাদের কিন্তু সব রকমের সুখ শান্তি দেওয়া, তাদের ভালো রাখার পুরো চেষ্টাই আমাদের করা উচিত। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু ছিল রবিবার, আর আজকে সকালের জলখাবারে বানিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। যদিও আমাকে কালকেই বলে রেখেছিল একটু স্যান্ডউইচ বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু সকালবেলা উঠতে দেরি হয়ে গেছিলো আর স্যান্ডউইচটা বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আর যেহেতু রবিবারে কিন্তু অনেক এক্সট্রা কাজও থাকে। তারপরে ও কিন্তু চলে গিয়েছিল বাজারে, আর বাজারে আজকে গেছিল মাছ আনতে, মানে ইলিশ মাছ। আর অন্যদিন রবিবারে আমাদের সাধারণত মানে মাংসই আনে বাড়িতে, চিকেনটাই বেশি আনে, মটনটা খুব কমই আনে। কিন্তু আজকে বলেছিল আজকে আর মটন চিকেন কিছুই হবে না, আজকে কিন্তু ইলিশ মাছ নিয়ে আসবো। আর মা আর আমি কিন্তু সেই জন্য অপেক্ষা করে বসে আছি। ওর টিফিন বানিয়ে আমি কিন্তু ঢেকে রেডি করে রেখে দিয়েছি। আমার আর মায়ের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে অনেকগুলো বাসনও বেরিয়েছিল, আমি কিন্তু সেই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আবার দুপুরে রান্নার জোগাড় যন্ত্রগুলো করা লাগবে। আর আজকে যেহেতু ছিল রবিবার, সেহেতু ও কিন্তু বলেছিল আজকে ফ্যানগুলো পরিষ্কার করে দেবে। ঘরের যতগুলো ফ্যান আছে সব কটা ফ্যান পরিষ্কার করে দেবে। আর ও যদি ফ্যান পরিষ্কার করে তাহলে ওর সাথে সাথে আমারও থাকতে হবে। সেই জন্য আমি কাজবাজগুলো যতটা পারছি এগিয়ে রাখছি। আরও একটা কাজ ভেবেছিলাম, আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি সেই গুরু বাবার বাড়িতে আমার কদিন ধরেই যেতে খুব মন চাইছে। তো আজকে যেহেতু ওর ছুটি ছিল, সেই জন্য ওকে বলেছিলাম আজকে আমাকে একটু নিয়ে যেতে। তারপরে আমি ফোন করাতে শুনতে পেলাম যে গুরুদেবরা বাড়িতে নেই, ওনারা এখন আসামে আছে। তো ভালোই হয়েছে ফোনটা করে, না হলে কিন্তু শুধু শুধু যেতাম আর ঘুরে চলে আসতে হতো। আর তারপরে কিন্তু আজকে বিকেলবেলায় বাড়িতে কিছু লোকজন আসারও কথা ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি কাজবাজগুলো করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু ও এনেছিল ইলিশ মাছ, কিন্তু মাকে বলছে মিথ্যে কথা, বলেছে অন্য মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ পায়নি। মানে প্যাকেটটা না খুলে মাকে ওরকম কথাবার্তা বলছে, মা যত রেগে যাচ্ছে ওরকম ভুলভাল কথা বলছে। সেই কারণে আমি একটু হাসছিলাম। আর আজকে ইলিশ মাছটা এত সুন্দর নিয়ে এসেছে না, খুব বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে, আর পিসগুলো হয়েছে অনেকটাই বড় বড়। যেহেতু আজকে অনেকগুলোই মাছ নিয়ে এসেছিল, আজকে কিন্তু শুধু ইলিশই হবে, মানে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়াবে, আর ইলিশ মাছটাকে মা এমনি রান্না করবে। আজকে আর অন্য কিছুই হবে না। হবে না এমনটা না, কিন্তু আজকে আমরা এটাই করবো আর কি। তাই আর যেহেতু এই ফ্যানগুলো বাবাই আগে পরিষ্কার করতো, ও কিন্তু সেভাবে খুব একটা করতো না। এখন যেহেতু বাবা শরীরটা খারাপের জন্য পারে না, এই জন্য কিন্তু ও করছে। এই জন্যই ভিডিও শুরুতে তোমাদের আমি ওই কথাগুলো বলেছিলাম। আর আর বাবা তাও মাঝে মাঝে করতে চায়, কিন্তু আমরাই কিন্তু করতে দিতে চাই না, কারণ বাবা অনেক কষ্ট করে এসেছে, এখন কিন্তু ওনার বিশ্রামের সময়। তো ফ্যানগুলো যেহেতু অনেক দিনই পরিষ্কার করা হয়নি, সেই জন্য কিন্তু ভীষণই নোংরা হয়েছিল। ওই জন্য সার্ফের জলে ওই জন্য কাপড়টাকে ভিজিয়ে দিয়েছিলাম ওকে, যাতে ভালোভাবে ফ্যানটা পরিষ্কার করতে পারে। রবিবার মানে কিন্তু শুধু ছুটি না, রবিবার মানে কিন্তু আরও এক্সট্রা কাজকর্মও করতে হয়। আমারও যেমন করতে হয়, ওকেও কিন্তু করতে হয়। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।